হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে ইউরোপের একটি দেশ বুলগেরিয়া সম্পর্কে আপডেট দেব। এখানে কি কি কাজ পাওয়া যায়, এখানে কিভাবে যাবেন, এভরি ডিটেলস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তার আগে বলে নিই, সেটা হচ্ছে বুলগেরিয়া। ইউরোপের সদ্য সেনজেনে প্রবেশ করা একটি দেশ। এটি এখনো পূর্ণাঙ্গভাবে সেনজেনভুক্ত হয়নি, তবে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে হয়ে যাবে। বাট এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি আছে, হিউজ, যেটা বলার বাহিরে। এখানে ভিসার রেশিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। বাকি অন্যান্য যে ইউরোপের দেশগুলো আছে সেনজেনভুক্ত হচ্ছে সদ্য, সেই সব দেশের তুলনায় বুলগেরিয়াতে অনেক অনেক কাজের সুযোগ সুবিধা রয়েছে। তার আগে বলে নিই, বুলগেরিয়ার আর যে মুদ্রা সেটার নাম হচ্ছে ল্যাব। এক ল্যাব সমান এখন বর্তমানে বাংলাদেশে 60 থেকে 65 টাকার মতো। এখানে মোটামুটি ভালো অপরচুনিটি। এখন বলে নেই কি কি অপরচুনিটি বা কি কি কাজ আপনি বুলগেরিয়ায় গেলে পাবেন, বা এখন বর্তমানে কোন কাজের চাহিদাতে সবচেয়ে বেশি লোক নিচ্ছে বুলগেরিয়াতে। সেটা হচ্ছে রুট কনস্ট্রাকশন, সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, সেটা হচ্ছে পেইন্টার, সেটা হচ্ছে কার পেইন্টার, সেটা হচ্ছে কারের যে রং করা হয় সেইগুলো। অ্যান্ড দেন সেখানে প্লাম্বার আছে, অ্যান্ড দেন সেখানে ড্রাইভার আছে, অ্যান্ড দেন সেখানে হাউসকিপার আছে, শপকিপার আছে, রেস্টুরেন্টের জব আছে। বাট সবথেকে বেশি চাহিদা হচ্ছে স্কিল ওয়ার্কার। আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি যে আপনি ইউরোপের যে কোনো দেশে যান না কেন, আপনার যে কোনো একটা কাজের স্কিল থাকতে হবে। স্কিল থাকলে মোটামুটি আপনি যে কোনো ইউরোপের দেশে গিয়ে মোটামুটি ভালো একটা স্যালারি, একটা হ্যান্ডসাম একটা স্যালারিতে জব করতে পারবেন। ওই স্কিলের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি এখন বুলগেরিয়া যাওয়ার জন্য যদি মনস্থির করে থাকেন, তাহলে এটা ভিসা প্রসেসিং করতে মেবি আপনার 4 থেকে 5 মাস সময় লাগে। তো আপনি চাইলে সেই ক্ষেত্রে ভিসার আবেদন করে দেন আপনি যে কোনো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে আমি যেসব সেকশনগুলো বললাম, এইসব যে কোনো একটা সেকশনে আপনার দক্ষতা থাকলে আর একটু ভালো শেখার জন্য আপনারা ভর্তি হয়ে যেতে পারেন বা একটা কোর্স করতে পারেন। সে বিষয়ে কোর্স করে নিলে আমি মনে করি আপনাদের সুবিধা হবে। যাই হোক, এবার মূল কথায় আসি। সেটা হচ্ছে আপনারা যদি বুলগেরিয়া যেতে চান, তো তাহলে আপনাদের যে যে কাজের স্কিলগুলো আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সেই কাজের জন্য আবেদন করবেন এবং সেই কাজ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার সুবিধাটা হবে কি, আপনি যাওয়ার পরে ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা অনেক কথা শুনতেছি, অনেক ইউটিউবারদের অনেক ভিডিও দেখতেছি, অনেকক্ষণ আসতেছে যে ইউরোপের যে সদ্য যে সেনজেন দেশগুলো হচ্ছে, এখানে গেলে আপনারা কাজ পাচ্ছেন না, মালিক আপনাদেরকে রিসিভ করছে না, এরকম অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা হয় কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে যে অনেক ধরনের সাপ্লায়ার কোম্পানি থাকে, তারা কি করে, তারা এখান থেকে শ্রমিক নিয়ে যায়, দেন তারা একটা কাজ জোগাড় করে দেন, তারা কাজে দেয়। তো আমি আপনাদেরকে বলবো সরাসরি সাপ্লায়ার কোম্পানিতে না গিয়ে সরাসরি ডাইরেক্ট ভিসার জন্য আবেদন করার জন্য, ওয়ার্ক পারমিটের জন্য যে আবেদনটা হয় সেটা করার জন্য। সো আপনি চাইলে সেটা বাসায় বসে আবেদন করতে পারেন। তো সেটা কিভাবে আবেদন করবেন আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। সো এখন বর্তমানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, যে ইউরোপ যাওয়া নিয়ে অনেক মানুষের অনেক ভিডিও প্রকাশ হচ্ছে, অনেক দালালরা, অনেক ইউটিউব চ্যানেল একে অপরের গুণগান গাইতেছে। আমি আপনাদেরকে বলবো সেই সব কানে না দিয়ে চোখ কান খোলা রাখেন। আপনি একটু গুগলে সার্চ করেন, আপনি একটু সেই দেশ সম্পর্কে জানেন, আপনি সে দেশের অ্যাম্বাসিতে গিয়ে যে লিগেল যে ইনফরমেশনগুলো সেগুলো দেখেন, সেগুলো দেখে দেন আপনি ভিসার জন্য আবেদন করেন। তাহলে আমি মনে করি আপনার ভিসাটা হয়ে যাবে। তো এবার মূল কাজের কথায় আসি, সেটা হচ্ছে বুলগেরিয়ায় ভিসা প্রসেসিং করতে কতটা সময় লাগে। সেটা বেসিক্যালি আপনার ভিসা প্রসেসিং এর যে ব্যাপারটা, সেটা এখন আগের তুলনায় এখন একটু সময় বেশি নিচ্ছে, কারণ এটা সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে গেছে, বাট ঘোষণা দেওয়া হয়নি, যার জন্য মেবি আপনার এখন 4 থেকে 6 মাস লাগতেছে। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, বুলগেরিয়ার যেহেতু এম্বাসি বাংলাদেশে নেই, সেজন্য আবার ওই ইন্ডিয়া বা নেপালে যেতে হবে। তো আমি আপনাদেরকে বলে রাখি যে আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটটা যদি চলে আসে, আপনাকে আগে ইন্ডিয়াতে 1 মাস ওয়েট করতে হতো, এখন মোটামুটি 2 মাস হলে হয়ে যায়। অ্যান্ড দেন যে পুলিশ ক্লিয়ারেন্সের যে ব্যাপারটা, সেটা মোটামুটি 1 মাসে হয়ে যায়। তো এইসব জিনিস নিয়ে টেনশনের কোনো কারণ নেই, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে বলবো স্কিল ওয়ার্কারের যে বিষয়টা, সেটা আর সেটা যদি আল্লাহর রহমতে সেনজেনের হয়ে যায়, তাহলে আপনারা আপনাদের স্যালারি এবং সবকিছু মোটামুটি ইউরোতে পাবেন। তো বেসিক্যালি যখন ইউরোতে হয়ে যাবে, তো তখন আরো অনেকটা সুবিধা হবে। সো আমি আপনাদেরকে বলবো যে বুলগেরিয়ায় বর্তমানে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তার থেকে অনেক ভালো, বিকজ এটা সদ্য সেনজেনে ঢুকতেছে। সো আপনি যদি
রুট কনস্ট্রাকশন, ইভেন যে রেস্টুরেন্ট জব এবং কার্পেন্টার, এগুলোতে যদি জানতো আপনার স্যালারিটা কেমন হতে পারে সে বিষয়ে আলোচনা করা যাক। স্যালারিটা বেসিক্যালি আপনার 700 থেকে 1000 ল্যাব হয়ে থাকে। তো সেটাকে যদি আপনারা বাংলা টাকা কনভার্ট করে দেখতে পারেন কত আসে, আর সেটা যদি ইউরো হয়ে যায় তাহলে মোটামুটি 1,30,000 বা 40,000 টাকার মতো চলে আসবে। সো আপনার ডিউটি কতক্ষণ হবে সেটা হচ্ছে আপনার কোম্পানির যে নিড ডিউটি সেটা হচ্ছে আপনার মোটামুটি 8 ঘন্টা। এরপর যদি আপনাকে বেশি কাজ করায় তো তাহলে আপনাকে মোটামুটি তারা ওভার টাইম দিবে, আর সপ্তাহে 2 দিন অফ থাকবে। অ্যান্ড দেন থাকা খাওয়া এভরিথিং যে বিষয়গুলো, সে বিষয়টা হচ্ছে যে মোটামুটি বুলগেরিয়াতে প্রায় প্রত্যেকটা কোম্পানি আপনাকে থাকার জন্য রেন্ট অফার করবে, সেই হাউস ইভেন সব কিছু তারাই দিবে, বাট খাবারটা আপনার নিজের বেয়ার করতে হবে। আদারওয়াইজ আপনার মেডিকেল, ইন্স্যুরেন্স এভরিথিং তারা দিবে। সো বুলগেরিয়া যাওয়ার পরে যে আপনার টিআরপিটা হবে সেটা বেসিক্যালি আগে 1 মাসে হয়ে যেত, এখন 2 মাস সামথিং সময় লাগে, সেটাও আপনার কোম্পানি আপনাকে দেবে। এবং আপনার প্রতি বছর যে আপনার ভিসাটা রিনিউ করতে হবে সেটাও আপনার কোম্পানি করবে। ইভেন আপনার মেডিকেল, আপনার ট্যাক্স, ভ্যাট এভরিথিং সব কিছুই কোম্পানি বেয়ার করবে। সো আমি মনে করি অন্যান্য ইউরোপের যে দেশগুলো আছে যেটা সদ্য সেনজেনে যাচ্ছে, সেসব দেশের ভিতরে বুলগেরিয়াটাই আপনারা চয়েসের ফার্স্টে রাখতে পারেন। এবং আমি যেগুলো বললাম সবগুলো ইনফরমেশন একদম অথেন্টিক, আপনি চাইলে বুলগেরিয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে বুলগেরিয়া নিয়ে এ পর্যন্ত কথা। আপনাদের যদি বুলগেরিয়া সম্পর্কে আরো কোনো কিছু জানার থেকে থাকে এবং ইউরোপের অন্য কোনো দেশ সম্পর্কে জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।